গুড মর্নিং, সুপ্রভাত সবাইকে। প্রচণ্ড কনকনে ঠান্ডার একটা সকাল। তো যাই হোক, এই চা দিয়ে ওই জন্য শুরু করা হলো। আর এই দেখো, এখনও লেপ ছেড়ে উঠে বেরোতে পারেনি। এখন বাজে 7:45। অফিস যাবে, তার দেখো এখনও সময় হয়নি ওড্রে করে যাওয়া হচ্ছে। এখনও কোনো রকম হেলদোল নেই। গুড মর্নিং। আমি শীতকালে একটু হেলদোল কমই দেখাই, একটু এক জায়গায় বসে থাকতে বেশি পছন্দ করি, আবার সকালবেলা উঠে। যাই হোক, আমি একটু বাদে স্নান টান করে যতটা করতে পারবো আর কি। আমি মনে করি যে শীতকালে স্নান না করা বা কম করাটা কোনো বড় অপরাধ নয়। তো সেই জন্য বললাম যতটা করতে পারবো। তো সেইটাই করে তারপরে আমি তোমাদের কাছে আসি। স্নান করছে কিনা তাও বা কে জানে, বাথরুমে গরম জল নিয়ে ঢুকছে, এবারে কি করছে না কি করে জানবো। স্নান আমি করি, কিন্তু কি আর বলবো, খুব কষ্টকর ব্যাপার তো। যাই হোক, ঠিক আছে, আমি এখন বক বক করবো না, বেশি বক বক না করে চলো দিনটাকে শুরু করে। আমার মা পটাশ করে ফোনটাকে নিয়ে যে ভিডিও শুরু করে দিয়েছে, ওটা তো আমি জানি না। আর আশা করছি দিনটা ভালোই যাবে। আমি একটি জায়গায় যাবো, আগে হাইটা তুলে, আমিও হাই তুলছি, ওদিকে মা দাঁড়িয়ে বসে বসে মাও হাই তুলছে। যাই হোক, একটা জায়গায় যাবো, তো সেই জন্য মানে একটু উৎফুল্ল ভাব। দেখা যাক কেমন কি যায়। তো চলো আর বক বক না করে দিনটাকে শুরু করি। এ দেখো, আমি পুজো করছি এখন। তোমরা জানো আমি রোজ সকালে, মানে শীতকাল হোক গরমকাল হোক, যে কোনো কালেই স্নান করি, নাচ করি। এটা একদমই বাজে কথা, বাবা মা ওরম বললো বলে আমি বলেছি। স্নান আমি গরমকালে করি, শীতকালেতেও করি, কিন্তু মাঝে মাঝে অত্যধিক ঠান্ডা পড়লে তখন একটু তখন ডিলেমা হয়। মিথ্যে কথা বলে লাভ নেই। যাই হোক, হাত পা ধুয়ে জামা কাপড় চেঞ্জ করে আমি ঠাকুরকে ধূপটা দেখাবো। ওটা মানে আমার রুটিন বলতে পারো, প্রত্যেক দিনের। সেটা তোমরা সবাই জানো। যাই হোক, সেটা করে আমি খেয়ে নিয়েছিলাম। আর এখানে দেখো, মা আমাকে বানিয়ে দিয়েছিল খিচুড়ি। আমি মাকে বলেছিলাম একটু খিচুড়ি বানিয়ে দিতে। আমি খিচুড়ি খুব একটা ভক্ত নই, কিন্তু মাই শীতকালে খিচুড়িটা বেশ সবজি দিয়ে করে, আমার ওটা বেশ ভালো লাগে। আর জানি না কেন মায়ের কি মনে হয়েছিল, মা বেশ অনেকটা ঘি দিয়ে দিয়েছিল, দারুণ খেতে হয়েছিল, দারুণ। আর এখানে দেখো আমি রেডি হচ্ছি। তোমাদের বললাম একটা জায়গায় যাব, তো যা রেডি হওয়ার এখনই হয়ে যেতে হবে, সেরম কিছুই না, জামাটাই একটু ভালো পরা আর কি। আর যা ঠান্ডা, আর কিছু রেডি হওয়ার ব্যাপার নেই। এত ঠান্ডায় মানে আর রেডি হতে পারছি না। খালি মনে হচ্ছে মুখে চাবড়ি অনেক ক্রিম মেখে নিই, জানো, এটাই মনে হচ্ছে যে অনেকটা মুখে ক্রিম মাখি। মুখে না যতই ক্রিম মাখি, এত হাওয়া চলছে যে আমার মানে সমস্ত হাওয়াতে যেন সমস্ত টেনে নিচ্ছে, মুখে আর ক্রিম কিছু থাকছে না, এইরকমই অবস্থা। এত হাওয়া আর এত ঠান্ডা যে বলে বোঝাতে। এই যে আমাকে দেখছেন এরমভাবে ঘুরে ঘুরে বেড়াচ্ছি, সেটা কিন্তু আমার যথেষ্ট ঠান্ডা লাগছে, কিন্তু না আমি সোয়েটার পরে না এইসব কাজগুলো যেন করতে পারি না, যেন মনে আমি চলতে পারছি না, জড়সড় হয়ে যাচ্ছে। ওই জন্য আমি এগুলো তুমি দেখবে চেষ্টা করে আমি সোয়েটার খুলেই করে, কিন্তু এক এক সময় একদম এগুলো তো একদম রেডি হয়ে গেলে সব করি, টিফিন ফিফিন গোছানো, অনেক সময় সোয়েটার পরেও নিই। আর আমি একটা এখন দেখবে তুমি রোজই আমি জোয়ান খেয়ে মায়ের হাতে আবার জোয়ান দিই। তার একটা কারণ হচ্ছে, জোয়ান একটু খেয়ে আমি হাতে জোয়ানটা দিই, কারণ ওই জোয়ানটা আবার আমি মানে জুতোটা পরার পরে হাতটা ধুয়ে ওই জোয়ানটা আমি মায়ের হাত থেকে নিয়ে নিই। ওটা আমি আবার হাঁটতে হাঁটতে যতক্ষণ বাসে যাব, তার মাঝখানে আমি একবার ওই জোয়ানটা মুখে দেবো। তাহলে মুখটা, আমার জোয়ান খেতে খুব ভালো লাগে, এই কাঁচা জোয়ানটা খেতে খুব ভালো লাগে, তো মুখটা একটু ঝালঝাল হয়ে থাকবে, শুধুমাত্র ওই জন্য, আর কিছুই না। তো তোমাদের হয়তো রোজই কনফিউশন ওটা লাগবে যে কি হলো ব্যাপারটা, যে আমি রোজই জোয়ান একটু খাই আবার মায়ের হাতে দিই, খাই আবার মায়ের হাতে দিই, আর মা তো একদমই জোয়ান খায় না। তো সেটাই। যাই হোক, আমি আজ পুরো ব্লগটাতেই ভয়েস ওভার দেবো, যেখানে প্রয়োজন হবে মোটামুটি পুরোটাতেই, আর যেখানে দরকার লাগবে না তো সেখানটা তো তোমরা এমনিই দেখতে পাবে। কেমন, চলো দেখতে থাকো। আমি সেটা চলে গেল অফিসে, তো বলেই গেল আজকে আমরা একটা কোনো জায়গায় যেতে পারি। তো যাচ্ছি, আজকে আমরা হচ্ছি আমার বড় ননদের বাড়ি, মানে সে তার বড় পিসির বাড়ি। দেখো আমার সাজগোজ হয়ে গেছে, সেতারানি তো অফিস থেকেই ও বেরোবে, আমরাও এখান থেকে যাব, আমি সেতার বাবা। তো গিয়ে ওখানে একসাথে দেখা করে তারপরে আমরা যাবো আর কি। তো সবটাই তো দেখতেই পাবে।
আর অনেকদিন যাওয়া হয়নি, পিকু এসছে আমেরিকা থেকে, তো সেই জন্যই যাওয়া। ও থাকেই না, বছরের এই সময়টাই শুধু আসে, আরও আগে আসে, এবারে খুব অল্প সময়ের জন্যই হয়তো এসেছে, তাই জন্য আরও যাওয়া দেখা করা। তো চলো এবার যাই, রেডি হব, মানে রেডি তো মোটামুটি হয়েই গেছি। প্রচণ্ড ঠান্ডা আজকে, এত ঠান্ডা না, পুরো কনকন করছে, পুরো ঠান্ডা, ভেবো না যেন এরকমভাবে একেবারে শুধু এ পরে যাবো। এই যে সোয়েটার নিয়ে নিয়েছি, একেবারে সোয়েটার গলাবো আর বেরিয়ে পড়বো একদম। সে তার বাবা আসবে, একদম পুরো রেডি হয়ে গেছি, ফোন করবে, ফোন করেছিলাম যে রেডি হয়ে গেছি এসো, তো এবার চলে আসছে, তা আমরাও এবার বেরিয়ে পড়বো। চলো আগে সেটার সাথে দেখা হবে, তারপরে সেটার বড় পিসির বাড়ি, মানে আমার বড় ননদিনের বাড়ি, বুঝেছো? এই ঠান্ডায় বুঝতে পারছি ওরও খুব কষ্ট হবে, ওকে বারবার বললাম যে এখন যাব না, কিছুদিন বাদে যাব, একটু ঠান্ডাটা কমুক, কিন্তু শুনছে না, বলছে না ঠান্ডায় এই এখনই চলে এসো, তারপরে হচ্ছে সে তো আরও ছুটি ছাটার ব্যাপার আছে, তো ও বললো চলো মা তাহলে এই সময়টাই যাই ঘুরে আসি, তো সেই জন্যই যাচ্ছি, বেশ ঠান্ডা লাগছে, চলো যাই। এই যে আমরা চলে এসেছি সবাই মিলে কালীঘাট মেট্রো স্টেশন। কালীঘাট মেট্রো স্টেশন কেন, কথাই হয়ে গেছিলো যে আমিও চলে আসবো মেট্রো স্টেশনে, আর তোমরাও চলে এসো মেট্রো স্টেশনে, তো একসাথেই যাবো। আর তোমরা সবাই জানো যে আমার অফিসের কাছাকাছি সবচেয়ে নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে কালীঘাট, আর আমাদের বারাসাত বিগার্ডেন ওখান থেকে যায়। তো মাদের বলেছিলাম যে তোমাদের কিচ্ছু মানে একদম বাসে উঠবে, একদম মেট্রো স্টেশনের দরজার সামনেই নামাবে, ওখান থেকে একসাথে মিট করে চলে যাব। তো যাই হোক, সেই যেমন কথা তার তেমন কাজ। এই যে এখানে দেখো মিটও হয়ে গেছে, আমরা এখন কিন্তু এটা মেট্রো থেকে নেবেও গেছি, আমাদের গন্তব্যে আসলে চলে এসেছি। যখন ছোটোবেলায় পিসের বাড়ি যেতাম না, তখন মেট্রোতে অত যেতাম না, আমরা তখন যেতাম হচ্ছে কিসে বলো তো, বাসে করে, তখন যেতাম হাওড়া দিয়ে ঘুরে, তারপরে হলো মেট্রো। মেট্রোয় তো প্রথম প্রথম ভীষণ ভালো লাগতো। প্রথম ভালো লাগার আরও একটা কারণ হচ্ছে চলন্ত সিঁড়ি, তখন অত এসকালেটর বলতে পারতাম না, তো চলন্ত সিঁড়িটাই বেশি পছন্দের কথা ছিল, খুব ভালো লাগতো। তারপরে এই অটোয় করে যাওয়া, এগুলো ছোটোবেলাগুলো না মানে যেন মনে পড়ে যায়, এখন আর এইসব ফিলিংস নেই, কিন্তু ছোটোবেলার ওই কথাগুলো মনে পড়ে। আর এই যে আমরা চলে এসেছি পিসিদের ঘরে, পিসেমশাই খবর দেখছে, বাবা আছে ওদিকে, আছে পিকু দাদা, আমিও আছি। আমি ততক্ষণে হাত পা ধুয়ে জামা টামা ছেড়ে চলে গেছিলাম ঠাকুরের ওখানে মানে ওই ঘরেই, যে ঘরে ঠাকুর ও ঘরেই বড় খাট। আর পিসিদের না ঠাকুরের জায়গাটা আমার খুব ভালো লাগে, খুব সুন্দর করে পিসি সবসময় ফুল দিয়ে সাজিয়ে রাখে। তো তোমরা জানো যে আমি সবসময় একটুখানি ঠাকুরের জায়গা দেখতে বা এগুলো ভালোবাসি। আর এখানে আমি মাকে কি বোঝাচ্ছিলাম বলো তো, মা বলছিল তো ঠান্ডা লাগে না, তো আমি ওটাই মাকে বোঝাচ্ছিলাম যে আমার পিসিদের ঘরে সেরকম ঠান্ডা লাগছে না, কিন্তু কিছু গায়ে না দিলে আবার একটুখানি ঠান্ডা লাগছে, তাই চাদরটাই শ্রেয়। আর এইটা খেয়েছিলাম হচ্ছে স্ন্যাক্স, আর রাত্রের খাবারটা দেখানো হয়নি, চলো পরের দিন একদম তোমাদের সাথে দেখা হচ্ছে। গুড মর্নিং। কালকে রাত্রে তো ব্লগ তোলা হয়নি, আমরা শুয়েছি তখন বাজে প্রায় 3টে, তো আর কিছু করা হয়নি, রাত্রে লুচি তরকারি সব খেয়ে মাংস খেয়ে একদম শুয়ে পড়েছিলাম। এখন নিচে সব গল্প টল্প হচ্ছে, পিঙ্কি দিদিও এসে গেছে, খুব হই হুল্লোড় হচ্ছে, তো সেই জন্য আমি একটু ওপরে এসেছি দেখতে মানে এখানে মাঠ, তো এ দেখো এত কুয়াশা মতো হয়েছে না, দেখা যাচ্ছে না, তোমরা তো দেখেওছো সামনে মাঠ, তো মাঠটার সামনে একটু এসে দেখতে, মাঠে কাজ হচ্ছে, পাহাড়ের মতো হয়ে আছে, তো সেই জন্য। তো চলো আবার নিচে যাই, গিয়ে তোমাদের সবাইকে দেখাই। এবারে পিসির বাড়িতে ছিলাম হচ্ছে 1.5 দিন, তো 1.5 দিনের মধ্যে সেরমভাবে যে প্রচুর 1.5 দিন ধরে আলাদা ব্লগ করেছি তা নয়, কারণ হচ্ছে তোমাদের এর আগে পিসির বাড়ি দেখিয়েছি এবং পুরো মানে হোম ট্যুরও করা আছে পিসির বাড়ির। তো এইবারে যেটা নতুনত্ব সেটা হচ্ছে এই ওপরের বড় মানে একটা দিকের ঘরে এরম রং করা হয়েছে, তাই ভাবলাম সেটা তোমাদের সাথে আগে শেয়ার করে নিই। তাছাড়া ফলস সিলিং করা হয়েছে, তো সেটাই।
আর যে কথাটা বলতে গেলাম, এইবারে যেহেতু এখন না পিঙ্কি দিদি পিকু দাদা কেউই তো এখানে থাকে না, তো সেই জন্য ওদের সাথে দেখাটা হয় না। মানে অনেক দিন পরে আমার প্রায় পিঙ্কি দিদি পিকু দাদার সাথে 1 বছর পরে দেখা হলো। আমরা 2022-এর নভেম্বরে আমাদের দেখা হয়েছিল লাস্ট গেট টুগেদার যখন হয়েছিল, ফ্যামিলি গেট টুগেদারে পিসিদের বাড়িতেই। তারপরেই পিঙ্কি দিদি চলে গেল দিল্লিতে আর পিকু দাদাও আমেরিকাতে। আর তারপরে এই পুরো 2024-এ দেখা হলো। তো অনেক দিন বাদে সেজন্য সেরমভাবে ব্লগটা মন দিয়ে না করে আমরা খুব একসাথে সময় কাটিয়েছিলাম। অনেক গল্প, আম, মজার মজার স্মৃতি বা নতুন এক্সপিরিয়েন্স, কাজের এক্সপিরিয়েন্স, সমস্ত কিছুই। কাজের এক্সপিরিয়েন্সের থেকেও যেটা হয়েছিল খুব অনেক গল্প। তারপরে একবার একটু ছাদে গেছিলাম সকালের দিকে দেখতে, যে মানে ওদের মাঠটায় আসলে না খোঁড়া হচ্ছিল, মানে বললো মাঠটা উঁচু হবে, তো সেই জন্য সেটা একটু দেখতে গেছিলাম। আর তোমাদের বললাম ওই ঘরটাও দেখাই। আর এই যে দেখো এত ঠান্ডা ছিল, এত ঠান্ডা ছিল যে কেউ না একদমই নড়তে পারছিল না। তো সবাই সবার ব্রেকফাস্ট নিয়ে খাটের মধ্যেই বসে পড়েছিল যে চলো এখনও বাসি বিছানাই আছে, এখানেই খেয়ে নাও, তারপরে সব পরিষ্কার করো। মানে আর কেউ নড়ে উঠতে পারছে না, এত ঠান্ডা লাগছে সকালবেলাটা। তার আগের দিন রাত্রিরে কিন্তু এতটাও ঠান্ডা ছিল না, হুট করে সকাল থেকে যেন সেই মানে কি আর বলবো। আর এই যে দেখতে পাচ্ছ এখানে এই কাকুকে তোমরা আগেও দেখেছো, আগের বারেও যখন এসেছিলাম। এই কাকু পিসিদের বাড়ি প্রত্যেক রবিবার আসেন, খুব ভালো ভালো মিষ্টি নিমকি সমস্ত কিছু নিয়ে। হ্যাঁ, তো এইবারেও এসছিলেন, তো বলছিলেন আমাদেরকে যে দিদি নাও না। তো আমরাও দেখছিলাম কি কি মিষ্টি আছে, নিমকি আছে, সমস্ত কিছু। আর কথা আমি আর পিঙ্কি দিদি নিচ্ছিলাম। আর ওখানে দুষ্টুও ছিল। বলে রাখি, দুষ্টু হচ্ছে পিঙ্কি দিদির বড়দার মেয়ে। হ্যাঁ, তো ও খুব মিষ্টি মেয়ে, খুবই মিষ্টি, খুব ভালো। আর এই দেখো এখানে পিসি পুজো করছে। পিসি বললো যেহেতু আমরা অনেকে সবাই দেরি দেরিতে খাওয়া দাওয়া করেছি ব্রেকফাস্ট, তো একটু দেরিতেই সবাই লাঞ্চ করবে, তো আগে পুজো টুজো করে নিক, তারপরে রান্না বান্না হবে আর কি। আর এখানে এই ভিডিওটা কিন্তু এইবারে ভিডিওটা এটা মা করেছে। আর কি যেন বলছি তোমাদের, ভুলে যাচ্ছি, দেখেছো? হ্যাঁ, এই ভিডিওটা মা করেছে। তার কারণ এই সময়, আর এটা পিসি মন দিয়ে পুজো করছিল, হঠাৎ মা বলেছে যে তোমার ভিডিও হচ্ছে দিদিভাই, সেজন্য পিসি আবার তাড়াতাড়ি করে ঠিকঠাক করে দাঁড়িয়ে একটু ঘুরে ক্যামেরার দিকে তাকিয়ে যাই হোক আবার পুজোর দিকে করছে। আর এই সময় আমি খুব মন দিয়ে একটা কাজ করছিলাম। কী কাজ করছিলাম সেটারও ভিডিও আছে, সেটাও তোমরা দেখবে। খুবই, আমার মা তো অদ্ভুত মানুষ, মানে কি আর বলবো। কী কাজ দেখলেই সেটা বুঝতে পারবে যে অদ্ভুত মানুষ কেন বলছি। কারণ আমার মা যা যা হচ্ছে সমস্ত কিছুরই ভিডিও তুলতে পারলে খুব আনন্দ পায়। এই দেখো আমি একটা ভীষণ গভীর কাজ করছিলাম, যেটা হচ্ছে আমি ঘুমাচ্ছিলাম। এত অপূর্ব ওয়েদার না, পুরো মেঘলা হওয়ার মতো ছিল, আর এত ঠান্ডা যে মানে বসে থেকে আমি ব্রেকফাস্ট করে পেটটা তো বেশ ভালোই ভরে গেছে। আমি, বাবা, পিকু দাদা, পিঙ্কি দিদি সবাই লেপ মুড়ি দিয়ে ঘুম পুরো। শেষে আমাদের ডেকে খেতে তোলা হয়েছে, এরকম অবস্থা। আর ওদিকে শুধু জেগেছিল মা, বড় পিসি আর বড় পিসিমশাই। বড় পিসি মশাই ওদিকে খবরের কাগজ পড়ছিলেন, আর পিসি এখানে রান্না, আর মায়ের কাজ ছিল হচ্ছে ভিডিও করা। এই যে দেখতে পাচ্ছ। আর পিসিদের মডিউলার কিচেন হয়ে গেছে, খুব সুন্দর লাগছে। তো যাই হোক, তারপরে ডেকে ডুকে আমাদের তোলা হলো। আর সত্যি কথা বলতে এত ঠান্ডায় সেদিনকেও আমার স্নান করার ক্ষমতা ছিল না। আগের দিন কিন্তু আমি স্নান করেছিলাম, সেই দিনকে আর ক্ষমতা ছিল না। সেই দিনকে আমরা হাত পা ভালো করে ধুয়ে গা ফা ধুয়ে এলাম। না তাহলে যখন মাথায় জল ঢালিয়ে নিয়ে আমি সব জামা কাপড় চেঞ্জ করে চুল টুল বেঁধে বসি। তো এই যে চুল টুল বেঁধে সমস্ত কিছু করে বসেছি আমরা সবাই মিলে গল্প করতে। এখানে আছে আমি, পিঙ্কি দিদি, মা, পিকু দাদা, বাবাও ছিল, এমনকি বড় পিসিও ছিল। পিকু দাদার বাবা ক্যামেরার পিছন দিকে ছিল, অন্য দিকটা ছিল বলে দেখা যাচ্ছে না, আমাদের তিনজনকেই দেখা যাচ্ছে। আর পিসি রান্নাঘর থেকে শুনছে, মাঝে মাঝে এসে উত্তর দিয়ে আবার চলে যাচ্ছে। যেমন হয় আর কি, মানে বাড়ির গিন্নিদের যেমন হয় যে সব দিকই দেখতে হয়, তাই না? তো সেরকম একটা ব্যাপার। আর যেহেতু যেমন বললাম অনেক দিন বাদে যেহেতু আমাদের সবার একসাথে দেখা হয়েছে, তো যা মানে গল্প থাকে, গল্প, মজা, আড্ডা, সমস্ত কিছু সব সেই দিনকেই করতে হবে। আরও যেহেতু অনেকক্ষণের ব্যাপার ছিল না, আমরা সেই দিনকেই চলে আসতাম রবিবারই, তো সেই জন্য ততটুকু সময়। আর এই যে এখানে দেখো লাঞ্চে এসে গেছি আমরা।
আমার পিসি যদিও বা একটা দুটো পদ রান্না করতে পারেন না, তো সেদিনকেও ছিল না। যদিও তোমরা দেখবে সবসময় পোলাওটা স্পেশালি আমি রিকোয়েস্ট করেছিলাম, কারণ পিসি পোলাওটা খুব ভালো করে। আর অনেক রান্না ছিল, মাছ ছিল, শাকের তরকারি ছিল, তেঁতো ছিল, কিন্তু আমি বলেছিলাম আমি এত কিছু খাবোই না, আমি শুধু পোলাও আর মাংস খাবো, সেই জন্য আমার পাতে শুধু পোলাওটাই তোমরা দেখতে পাবে। আর খাওয়া দাওয়ার পরে সব বয়সকালে সবার ইচ্ছে হয়েছে একটু ব্যাডমিন্টন খেলবে শীতকালে। আর সত্যি কথা বলতে আমি একদমই ব্যাডমিন্টন খেলতে পারি না, মানে খেলতে কেন পারবে না সবাই জানে, কিন্তু মানে আমার কাছে পড়েই যায়, মানে এলেই পড়ে যায় সেটা। তো সেই জন্য আমি আর যাইনি, বেকার এতদিন খেলতে পারলাম না, এখন এরম করে লাফালাফি করে কি করব। তো বাবা, পিকু দাদা, পিঙ্কি দি সবাই মিলে পাতন দাদা, বুচু সবাই মিলে ব্যাডমিন্টন খেলছিল ওইখানেই, ওই খোঁড়া মাটিতেই। কিন্তু বাবারও খুব আনন্দ হয়েছে ব্যাডমিন্টন খেলে, কারণ বাবার অনেক দিন বাদে বাবা বলছিল অনেক দিন বাদে খুব ভাল লাগলো। তো যা হয় আর কি, এখন তো আর এসব হয় না মানে এখন তো ফাঁকা জায়গাটাই নেই। পিসিদের বাড়ির সামনে এই মাঠটা ছিল বলে মানে পিকু দাদারা খেলাধুলা, এবং এখনও অবধি পিকু দাদারা আগে ফুটবল খেলতো। এইবারেই যা গিয়ে দেখলাম যে তোমাদের এরম মাঠটা খুঁড়ে দিয়েছে, ওটা আবার ঠিক হয়ে যাবে, কিন্তু এখন তো আর এগুলো হয়ই না, খোলা জায়গা নেই, তো পাওয়াও যায় না। যাই হোক, সমস্ত কিছু করে ভালো দিনগুলো তো বড্ড তাড়াতাড়ি শেষ হয়ে যায়, সেরকমই আমাদের দিনটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেছিলো। এখন এই যে আমরা প্রণাম করছি বাড়ি আসার জন্য, বাড়িতে চলে আসবো, মানে সময় শেষ, এবার বাড়ি পৌঁছাতে হবে, আবার পরের দিন অফিস, পরের দিন কাজ, এই করি। এই যে যখন ছোট ছিলাম তখন যেতাম, মজা হতো। বড় হয়ে যাওয়ার পরে এই একটা দিন দেখা হওয়াটাই এত কষ্টকর হয়ে যায় আর কি বলবো, কিন্তু ওই একটা দিনই যত আনন্দ, যত মজা করে নিয়ে স্মৃতি করে রেখে দিতে হয় জীবনে। আর যেখানে এই যে ইউটিউব আছে, ইউটিউব বাবাজির কৃপায় সেগুলো ভালোভাবেই স্মৃতিতে মানে ধরে রাখা যায়। তো চলো, আমরা উঠে পড়েছি রিকশায় মেট্রো স্টেশনের উদ্দেশ্যে। ব্লগটা আর বাড়ালাম না, খুবই ছোট হয়েছে, খুবই সংক্ষিপ্ত। কেমন লাগলো জানিও, ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো, দেখতে থেকো শ্বেতার সাথে সারাদিন। আজকের মতো টাটা, দেখা হবে নতুন দিন নতুন ব্লগের সাথে থেকো, দেখতে থেকো শ্বেতার সাথে সারাদিন।